আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের প্রায় 80% স্টুডেন্ট এই কোশ্চেনের আনসারটা ভুল দিবে। ওকে ভাইয়া দেখো কোশ্চেনটা কি, 2 × 10⁻⁸ মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত হবে। ওকে সো তোমরা যেভাবে বের করবা, তোমরা কিভাবে বের করবা, তোমাদেরকে আমি শিখিয়েছি যে পিএইচ সমান সমান যেহেতু নাইট্রিক অ্যাসিড দ্যাট মিন্স এখানে একটা এইচ আছে, তাহলে এর কনসেন্ট্রেশন যেটা হবে আর এইচ প্লাস এর কনসেন্ট্রেশন সেম হবে, তাই না? সো তোমরা কি করবা, দেখো এখানে বলছিলাম যে 10 এর পাওয়ার যত থাকবে রেখে সামনে নিয়ে আসবা, 8 মাইনাস কি লিখি আমরা, লগ যত গুণ থাকে, লগ কত, এখানে কত গুণ আছে ভাইয়া, 2 গুণ আছে, তাই না? দ্যাট মিন্স লগ 2, দ্যাট মিন্স 8 মাইনাস লগ 2 এর ভ্যালু কত ভাইয়া, 0.3। তোমাদের কিন্তু পড়াইছিলাম যে লগ 2 সমান সমান কত লেখা যায়, 0.3। তাহলে কত হয়েছে খেয়াল করো তো, যে 7.70, এটা তোমার হলো পিএইচ আসতেছে। বাট ভাই একটু খেয়াল করো তো, নাইট্রিক অ্যাসিড এটা কি একটা অ্যাসিড না? এটা কি, এটা তো একটা অ্যাসিড, তাই না? এটা তোমার একটা অ্যাসিড। তো অ্যাসিডের পিএইচ কত থাকে বলো তো? অ্যাসিডের পিএইচ থাকে তোমার হলো 0 থেকে তোমার হলো 7 কম। হ্যাঁ, যে 7 কি থাকবে, 7 কম থাকবে। তো অ্যাসিডের পিএইচ থাকবে হলো 0 থেকে 7 কম থাকবে। কিন্তু ভাইয়া খেয়াল করো তো, 7 বেশি হয়ে গেছে না? তার মানে এটা ক্ষারের রেঞ্জে চলে গেছে না? এটা তো ক্ষারের রেঞ্জে চলে গেছে। বাট নাইট্রিক অ্যাসিড কি এটা ক্ষার? এটা ক্ষার না। তাহলে ভাইয়া কি ঝামেলাটা কই হয়েছে? এইটা কিন্তু সবাই বুঝে না। ওকে সো একটু খেয়াল করো, আমি তোমাদের ঝামেলাটা ক্লিয়ার করি। ধরো এই পাত্রের মধ্যে অ্যাসিডটা আছে, না? পাত্রের মধ্যে কি অ্যাসিড আছে? নাইট্রিক অ্যাসিডটা পাত্রের মধ্যে আছে, তাই না? নাইট্রিক অ্যাসিড HNO3 এন্ড এই পাত্রের মধ্যে অ্যাসিডটা কিভাবে আছে? পানির মধ্যে আছে। দ্যাট মিন্স এর মধ্যে কি আছে? এর মধ্যে ভাইয়া পানিও আছে। কি আছে? পানিও আছে, তাই না? পানি আছে। দ্যাট মিন্স এই যে এই পাত্রের মধ্যে আমার নাইট্রিক অ্যাসিড আছে এবং সাথে কি আছে, পানিও আছে। সো নাইট্রিক অ্যাসিড কতটুকু আছে এই ঘনমাত্রা কিন্তু এখানে বলে দেওয়া আছে। নাইট্রিক অ্যাসিড ঘনমাত্রা বলে দেওয়া আছে। তো তোমরা জানো নাইট্রিক অ্যাসিড বেসিক্যালি কি হয়, যে HNO3 এইটা এখান থেকে ভেঙে এখান থেকে H প্লাস প্লাস তোমার কত, যে NO3 মাইনাস তৈরি করবে। তো এর ঘনমাত্রা কত? এর ঘনমাত্রা দেওয়া আছে 2 × 10⁻⁸। তাহলে এর ঘনমাত্রা কত হবে ভাইয়া? 2 × 10⁻⁸ হবে। ওকে আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, এর মধ্যে কি পানিও আছে না? পানিও কিন্তু আছে। সো আমরা জানি পানি ভেঙে কি তৈরি করে, পানি ভেঙে তৈরি করে বিশুদ্ধ পানি যেটা, সেটাও কি তৈরি করে, H প্লাস তৈরি করে এবং তোমার হলো OH মাইনাস তৈরি করে। তো তোমরা জানো একটা বিশুদ্ধ পানিতে তোমার H প্লাস এর ঘনমাত্রা কত থাকে ভাইয়া? 1 × 10⁻⁻ কত থাকে? 7 থাকে। 1 × 10⁻⁷ থাকে। এখন একটু কম্পেয়ার করো, যে আমার এই পাত্রের মধ্যে নাইট্রিক অ্যাসিড আছে, সাথে পানিও আছে। সো পানির ঘনমাত্রা, মানে পানির মধ্যে যে H প্লাস আছে তার ঘনমাত্রা খেয়াল করো তো, 1 × 10⁻⁷। আর যেই অ্যাসিডটা এখানে মিশানো আছে তার ঘনমাত্রা কত বলে দেওয়া আছে? 2 × 10⁻⁸। দ্যাট মিন্স এই দ্রবণের মধ্যে আমার অ্যাসিডের থেকে পানির মধ্যে যে H প্লাস আছে তার কনসেন্ট্রেশন বেশি। তাই মনে রাখবা, যখন কোনো অ্যাসিডের কনসেন্ট্রেশনের মান তোমার অনেক কম থাকবে, অনেক কম কত, এটা দেখো 10⁻⁸, এটা কিন্তু খুবই কম। ওকে তখন যেটা করতে হবে, যে দ্রবণের মধ্যে যে পানি আছে ওই পানির H প্লাস কে যোগ করে দিতে হবে। মানে তখন এখানে মোট H প্লাস কত হবে, মানে টোটাল H প্লাস, এখানে তোমার হলো টোটাল তোমার হলো কনসেন্ট্রেশন অফ H প্লাস কত হবে ভাইয়া? যে পানির কনসেন্ট্রেশন কত ছিল, যে 1 × 10⁻⁷, তাই না? প্লাস এই নাইট্রিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত ভাইয়া, যে 2 × 10⁻⁻8। এই দুইটা ভাইয়া যোগ করে দিতে হবে, কারণ টোটাল H প্লাস কিন্তু পানি এবং নাইট্রিক অ্যাসিড দুইটা মিলিয়ে কিন্তু টোটাল H প্লাস। তাহলে এখানে কত হয় একটু খেয়াল করো। তুমি চাইলে এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারো, যেখানে 1 × 10⁻⁷ আছে। ওকে সো প্লাস তুমি এটাকে তোমার হলো 7 এ কনভার্ট করে নাও। দ্যাট মিন্স কি লেখা যায়, যে 0.2 × 10⁻⁻7 লেখা যায় না? আচ্ছা সো 10⁻⁷ কমন নাও, তাহলে লেখা যায় কত, যে 1.2 × 10⁻⁻7। ওকে সো পিএইচ কত হবে, তাহলে এই হলো তোমার টোটাল ঘনমাত্রা। তাহলে এর পিএইচ কত হবে, আমি একটু এখানে দেখাই। তাহলে এর পিএইচ হবে ভাইয়া, পিএইচ সমান সমান যে 10 এর পাওয়ার কত আছে ভাইয়া, 7, তাই না? 7 মাইনাস লগ কত, 1.2, লগ কত 1.2। ওকে সো বোঝাই যাচ্ছে লগ 1.2 এর মান কত আসবে, তোমার হলো তোমার 0 পয়েন্ট সামথিং আসবে। দ্যাট মিন্স এটা 6 থেকে 7 থেকে কম হয়ে যাবে। আমি একটু হিসাবটা করি, এখানে তোমার হলো দেওয়া আছে তোমার হলো লগ 1.2 এর ভ্যালু তোমার 0.07। দ্যাট মিন্স 7 মাইনাস 0.079। ওকে সো তুমি যদি এখানে বাদ দিয়ে দাও 7 থেকে, তাহলে আনসার আসে হলো তোমার হলো 6.92। ওকে দেখো 6.92, তার মানে এই যে এর পিএইচ, এর অ্যাকচুয়াল পিএইচ কত হবে ভাইয়া, 6.92।